বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে জালের উচ্চারণ জিহ্বা বের করে নরমভাবে এবং জিমের উচ্চারণ জিহ্বার মাঝখান থেকে শক্ত করে আদায় করতে হবে। ইযা ইযা জাআ, এখানে 4 আলিফ টান হবে। নাসরুল্লাহি, আল্লাহ শব্দের খাড়া জবরের ডান পাশে যদি জবর অথবা পেশ থাকে তাহলে এখানে ল অর্থাৎ মোটা করে পড়তে হবে। নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ফাত বলার সাথে সাথেই হায়ের আওয়াজটা দিতে হবে। ওয়াল ফাতহ, আর ওয়াকফের কারণে এই পেশটা বাতিল হয়ে যাবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা, এখানে নুনে তাসদীদ থাকে গুন্না হয়েছে। ইয়াদখুলুনা, এখানে দালের উপর সাকিন থাকে কলকলা হয়েছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, আল্লাহ শব্দের আগে এখানে জের থাকায় লা উচ্চারণ হয়েছে। ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়াকফের কারণে কোন হরফে 2 জবর থাকলে 1 আলিফ টান হয়, শুধুমাত্র গোলতায়ের ক্ষেত্রে ভিন্ন। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখানে কলকলা করা যাবে না, এরকম করা যাবে না। আর ফির বলার সাথে সাথে হায়ের উচ্চারণ করতে হবে, ওয়াকফের কারণে এখানে পেশটা বাতিল হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু, এখানে নুনের মধ্যে তাসদীদ থাকায় গুন্না হবে। কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা, ওয়াকফের কারণে 2 জবর 1 আলিফ টান হবে।